হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আপনারা ক্যাপশন দেখে হয়তো বুঝতেই পারছেন যে গতদিন হলো আমার সুন্দরী ঠাকুমা মারা গেছে, যেটা খুবই বেদনাদায়ক একটা ঘটনা। একদিক থেকে ভালোই হয়েছে, সেটা অবশ্যই আমি আপনাদের পরে জানাচ্ছি কেন। তো তাই ভালো একটু শপিং করতে বেরোই। তো এই জামাটা পরে নিলাম, তারপর পরে নিলাম প্যান্ট। তো আমি একা যাচ্ছি না, আমার সাথে মা বোন ওরাও যাচ্ছে, ওরাও রেডি হচ্ছে, আমি এই ঘরে রেডি হচ্ছে, ওরাও ওই ঘরে রেডি হচ্ছে। তো প্যান্টটা পরে নিলাম, আমার একটা টাইট হয়ে গেছে, খাওয়া দাওয়া একটু কমাতে হবে, বেশি মোটা হয়ে যাচ্ছে। এবার একটা ঘড়ি তো প্রয়োজন, তাই নিচে থেকে ঘড়িটা বের করলাম। ঘড়িটা কিনেছিলাম বগুলা থেকে, দেখুন তো কেমন হয়েছে। আমি এদিকে রেডি হচ্ছে আর বোন ওদিকে 2 ঘন্টা আগে রেডি হয়ে গেছে। হ্যাঁ, রেডি হয়ে বারবার এই ঘরে আসছে, এসে বলছে হলো রে হলো রে। আমি বলছি অত তাড়াহুড়ো করার কী আছে, আমরা তো গাড়িতে যাবো, কোনো সমস্যাই নেই। তাই আমি ঘড়িটাকে ভালো করে নিলাম, দেখুন তো কেমন লাগছে। তারপরে আমি একটু চুলটাকে ভালো করে ঝাঁকানাকা করে আঁচড়ে নিলাম, যাতে দেখতে একটু ভালো লাগে, যদিও কিচ্ছু থাকবে না, সব উড়ে যাবে। তারপর ওই ঘর থেকে ক্রিমটা নিয়ে আসলাম। আমি বায়োটিকের ক্রিমটা ব্যবহার করি। ক্রিমটা ব্যবহার করি কারণ এটা ময়শ্চারাইজারের কাজ করে, আবার সান প্রোটেকশনও দেয়। অনেকে ভাববেন যে ছেলেরা আবার এসব মাখে, আসলে তা নয়, আমি মাখি অনেক আগে থেকে। যাই হোক, সুন্দর করে টিপের মতো করে সারা মুখে মেখে নিলাম, ভালো করে ঘষে নিলাম। তো অনেক দূর যেতে হবে, যদিও প্রচণ্ড রোদ, বাইরে গরম, পুড়িয়ে যাতে কয়লা না হয়ে যায় সেই কারণেই আসলে মাখা। ভালো করে ঘষে রোদের উপরে মাখলাম। তারপরে এই সানগ্লাসটা নিলাম, ভাবলাম চোখের প্রোটেকশনও দেবে, ধুলোবালি যাবে না। দেখুন তো কেমন লাগছে, ভালো লাগছে তো। তারপরে মানি ব্যাগ বের করে দেখি কিচ্ছু না, একদম ফাঁকা। আমি ভাবলাম যে কী করি। তারপরে ভাবলাম হ্যাঁ, এই ভাঙড়ি লকারের মধ্যে থেকে দেখি কিছু পাই, তাই কানা করে কিছু পেলাম, তাই মানি ব্যাগের মধ্যে ভরে নিলাম, কারণ বিনা পয়সা তো আর শপিং হবে না, কিংবা কেউ ফ্রিতেও কিছু দেবে না। তো বাইকের চাবি নিয়ে বাইরে বেরিয়ে এলাম। আরে সে আলমারি তো বন্ধ করিনি, থাকা। তো আমরা চললাম। আমাদের পাড়ায় এই যে নামযোগ্য অনুষ্ঠান হচ্ছে, 4-5 দিন ব্যাপী, খুব বড় করে অনুষ্ঠান হয়, তার সাথে খুব ভালো খাবার দাবারেরও ব্যবস্থা আছে। অবশ্যই আপনারা আসবেন, আপনাদের আমন্ত্রণ রইল। তো চলে আসলাম বগুলা ডাকঘর। এই ডাকঘরের সামনে ডাকবাংলো বাজার। তো এই দোকানে এসে এক ঘটনা, এই কাকাকে শাড়ি দেখাতে বলেছি, উনি সেই কি জোরে ছুঁড়ে মারছে, সেই রাস্তায় উড়ে চলে যাচ্ছে। একটা তো সেই মায়ের মুখে এসে পড়লো, কি যেন নাম বললো, ঘটি গামলা বাটি প্রিন্ট নাকি, বাটি প্রিন্ট নাকি, থালা প্রিন্ট, সে যাই হোক ওইটা দিচ্ছিল। তো শাড়িগুলো কিন্তু সত্যিই সুন্দর। মা কিছু এখান থেকে শাড়ি নিল, ভালোই দাম, বিশাল দাম শাড়িগুলো। আর মা বলছিল নাকি এগুলো পরে খুব মজা, তো মা আগে পরেনি। ভালোই, দেখুন কালারগুলো বেশ সুন্দর, দেখুন কি জোরে ছুঁড়ে মারছে। আর একটা তো সে ওই মহিলার পাশে গিয়ে পড়েছে, আর মহিলা বলছে আসতে ফেলো, বলছে কি এটা স্টাইল। যাই হোক, এই শাড়িটা খুব ভালো লাগছে। দাদা একটু খুলে দেখালো যে কেমন হয় ভেতরটা। দেখুন একদম সিম্পল, কিন্তু খুব ভালো, গরমের সময় পরে খেতে বেশ মজা। তো এই দোকানে আসছি, এই দোকানে এসে দেখি এই ব্লাউজের দোকানে লোক নেই, যা কোনো আর হলো না কিছুই। তারপরে এই দোকানে আসলাম। এই দোকানে এই সামনে এটা দেখে খুব ভালো লাগলো, ছোটোবেলায় কত কিনেছি, জলের মধ্যে রাখলে বেশ খুলে যায়। তারপরে বোন আবার বলছে আমাকে কিছু কিনে দে। এই দোকানে এসেছি, বিভিন্ন দোকান, বাবার সব দোকান খুঁজে কোনো পছন্দ হয় না। শেষমেশ এই যে দোকান থেকে, এখান থেকে দুটো জামা নেওয়া হলো, বেশ ভালোই। দেখুন কত সুন্দর কালেকশন। ওর তো সবগুলোই পছন্দ, পুরোটা নিতে চাই, কিন্তু শেষমেশে নীল আর পিঙ্ক কালারটা নেওয়া হলো। বলবেন কেমন হয়েছে। তারপরে চলে আসলাম ফলের দোকানে, যেহেতু কাকাদের বাড়িতে যাবো, তো ফলটা কিছু নিতে হবে। আঙুর, আপেল, তারপরে পেয়ারা, শসা, এইগুলো নেওয়া হলো। আর এই ফলের দাম আর বাইরের গরমে মেজাজ উঠেছিল চরমে। তা মাকে বললাম কি মা চলো এবার তাড়াতাড়ি করে যেতে হবে। তো আমি মাকে আর বোনকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে আমি বাইক আনতে গেলাম, কারণ বাইরে যে পরিমাণ গরম, তাতে হেঁটে না যাওয়াই ভালো। তাই এই পাশ দিয়ে হেঁটে আমি গেলাম, বাইকটা নিয়ে আসলাম, বাইকটা ছায়াতে রেখেছি। তো ব্যাগের মধ্যে ফলগুলোকে রাখলাম, ব্যাগের মধ্যে সেই বাড়ি থেকে আনা আমগুলোও রয়েছে। তো যেটা বলার আপনাদের যে ভালো হয়েছে কেন, সেটা হচ্ছে ঠাকুমার অনেক বয়স হয়ে গেছিলো, কিন্তু তিনি কোনো রোগ ব্যাধি তার হয়েছিল না, তার শয্যাশায়ী হতে হয়নি, হঠাৎ করে তিনি ভগবানের কাছে চলে গেছেন। তো তার আত্মার শান্তি কামনা করবেন আপনারা। তারপর পৌঁছে গেলাম কাকাদের বাড়িতে। মা কাকা কাকিমাদের সাথে কথা বলছিল, সেই ফাঁকে আমি একটু কাকিমার এই ছাদ বাগানে আসলাম। দেখুন লঙ্কাগুলো কি সুন্দর কালো, আর এই অনেক ভেষজ গাছপালা ছিল, খুব সুন্দর সবুজ। তারপর বাড়ি ফেরার পথে বোন বললে একটু খাবার খাবো, তাই দোকান থেকে একটু সিঙ্গাড়া আর মিষ্টি আর জুস নিয়ে বাড়ি ফিরলাম। তো এই প্লেটটার কথা মনে আছে, প্লেটটা সে আড়ংঘাটার যুগল কিশোর মন্দিরের মেলা থেকে কিনেছিলাম, সেই স্বপ্নে পাওয়া রাধারানী। ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করবেন। তো তার সাথে একটু সস দিয়ে ভালো করে সুন্দর করে খেলাম, খিদেও পেয়ে গেছিলো। যদিও আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি খেতে থাকি জুস, আপনারা হন খুশ। দেখা হবে পরের ব্লগে, ভালো থাকবেন।